লোকমান আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করতেছিলাম। লোকমান কোনো নবীও না, কোনো রাসূল না। ঐতিহাসিক তাফসীরকারকগণ বলেছেন ইন্নাহু কানা আবদান সালিহান। লোকমান আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন নেককার ব্যক্তি। আমার ভাইয়েরা, যেমন বিভিন্ন নবী রাসূলদের বিষয়, হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের বিষয়, তার ব্যাপারে কোরআন কারীমের মধ্যে অনেকবার উল্লেখ করা হয়েছে তার নাম, কিন্তু মুসার নামে কোনো সূরা আল্লাহ পাক কোরআনের মধ্যে দেন নাই। আছে নাকি? মুসার নামে কোনো সূরা আল্লাহ পাক কোরআনের মধ্যে দেন নাই। ঈসার নামে কোনো সূরা নাই। আমার ভাইয়েরা, এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আসমান থেকে আল্লাহ পাক খাদিজাকে সালাম দিয়েছিলেন, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে কোনো সূরা আল্লাহ পাক কোরআনের মধ্যে দেন নাই। লোকমানের নামে সূরা আছে। লোকমান কে? যার নামে কোরআনের মধ্যে সূরা দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, তিনজন কালোকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। তিনজন কালোকে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তাফসীর করতে গিয়ে বলেছেন তিনজন কালোকে সম্মান দিয়েছেন। তার মধ্যে এক নম্বর হল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ইসলাম ধর্ম গ্রহণের জন্য নবীজির বাড়ি থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল 1700 মাইল দূরে আফ্রিকার সেই ইথিওপিয়ায়। আমার ভাইরা, সেখান থেকে পায়ে হেঁটে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নবীজির কাছে এসেছে। ধরে বলি সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার প্রতি যে অমানবিক নির্যাতন হয়েছিল আপনারা সকলেই জানেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান দিয়েছিলেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। নিয়ে যাওয়ার পর সপ্তম আসমানে যেখানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ নবীজি শুনতে পেয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মিরাজ থেকে আসার পর বলতেছেন, বেলাল, তুমি দুনিয়াতে কি এমন আমল করো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ সপ্তম আসমান ভেদ করে আল্লাহর বাড়ি পর্যন্ত যায়। জোরে বলি সুবহানাল্লাহ। বেলাল এই কথা শোনার পর হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ছেন, নবীজি, আমার তো তেমন কোনো সম্মান নাই, আমার তেমন কোনো আমল নাই, তবে আমার ছোট্ট একটা আমল হলো আমি সর্বদা উজু অবস্থা থাকার চেষ্টা করি, সর্বদা পুত পবিত্র অবস্থা থাকার চেষ্টা করি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 নাম্বার কালো হলো হযরত লোকমান আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার হলো মাহজা। এই লোকমান সে কোন লোকমান? যার নামে আল্লাহ পাক 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো লোকমান। আল্লাহ পাক সূরা লোকমান নামে একটা সূরা দিয়েছেন। নবীও না, রাসূলও না। আমার ভাইয়েরা, একদিন লোকমানে হাকিম এক সমাবেশের মধ্যে বক্তব্য দিচ্ছেন। লক্ষ লক্ষ মানুষ বক্তব্য দিচ্ছেন, সুন্দর বক্তব্য। বক্তব্যের মাঝখান থেকে একজন উঠে আস্তে আস্তে লোকমানের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। লোকমান আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে বলতেছেন, ভাই, আপনি কি কিছু বলতেছেন আমাকে? ওই লোকটা বলতেছে, আমি ছোট্টবেলায় বাল্যকালে আমার একজন বন্ধু ছিল, নাম ছিল লোকমান। ঠোঁট ছিল মোটা, পা ছিল ফাড়া, সম্মান ছিল না, মাঝে মধ্যে মালিকের কাছে মার খাইতো। দেখতে আপনার মতন, আপনি সেই লোক। আমি কিভাবে বলি আপনি কি সেই লোক? লোকমানে হাকিম বলতেছেন, ও বন্ধু, আমি তোমার সেই বাল্যকালের বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাখাল বলতেছেন, ও ভাই লোকমান, আমি এখন রাখাল আছি, তুমি কি এমন গুণ অর্জন করেছো? তোমার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ সামনে এসে বসে আছে। লোকমান আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রে বন্ধু, তুমি যদি আমার মতো সম্মানিত হতে চাও তা তোমাকে 9টা গুণ অর্জন করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মান যদি হতে চাও আমার মতন 9টা গুণ অর্জন করবা। 1 নাম্বার গুণ হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। লোকমান আলাইহিস সালাম বলছেন, বন্ধু, তুমি যদি আমার মতো সম্মানিত হতে চাও তাহলে তোমার দৃষ্টি শক্তি হেফাজত করিও, দৃষ্টি হেফাজত করিও। আল্লাহ পাক এই সম্পর্কে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে মুমিন, তোমার দৃষ্টি শক্তিকে তুমি হেফাজত করো। আমার ভাইয়েরা, 2 নাম্বার, মুখের হেফাজত করিও, মিথ্যা বলিও না। রে বন্ধু, তুমি যদি আমার মতো সম্মানিত হতে চাও, পরের নামে বদনাম করবে না, গীবত বলবে না, জবানের হেফাজত করিও, তাহলে তোমাকে আল্লাহ পাক সম্মান দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ।
এবং আল্লাহ পাক বলছেন ওয়াজতানিবু কওলা যুর, তোমরা মিথ্যা বলিও না। মিথ্যা কথা বললে একদম শরীর থেকে ফেরেশতা একদম শরীরের কাছাকাছি থাকে না, ফেরেশতা অনেক দূরে চলে যায়, শরীরে দুর্গন্ধ হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য লোকমানে হাকিম বলতেছেন, রে বন্ধু, তুমি যদি আমার মতো সম্মানিত হতে চাও, জবানের হেফাজত করিও, মিথ্যা কথা বলিও না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম বলতেছেন, ও আমার ভাইয়েরা, তোমরা যদি সকলে আমার মতো সম্মানিত হতে চাও, লজ্জায় স্থানে হেফাজত করিও, লজ্জায় স্থানে হেফাজত করিও। আল্লাহ পাক আমাদের লজ্জায় স্থানের বিষয়ে বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের যতগুলো গুণাবলী রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে একটা হলো লজ্জায় স্থানে হেফাজত করা। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম ওয়াজ করতেছেন, ওয়াদা পূরণ করিও, ওয়াদা পূরণ করিও। ওয়াদা আমার ভাইয়েরা, এই ওয়াদা একটা হলো আমানত। আমানত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি বাড়ির একজন কর্তা, বাড়ির গার্ডিয়ান, আপনি আপনার কাছে পরিবার যতগুলো লোক আছে আপনার কাছে আমানত। আপনি একজন ইউনিয়নের একজন মানে কর্মকর্তা, চেয়ারম্যান, ইউনিয়নের মধ্যে যতগুলো মানুষ আছে আপনি আপনার কাছে তারা সবাই আমানত। আপনি রাষ্ট্রের মন্ত্রী, রাষ্ট্রপ্রধান, আপনি রাষ্ট্রের মধ্যে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষ আপনার কাছে আমানত। আমার ভাইরা, আমানত সম্পর্কে বলা হয়েছে মুমিনের যতগুলো গুণাবলী রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে একটা হলো আমানত রক্ষা করবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের যতগুলো গুণাবলী আছে একটা হলো আমানত রক্ষা করবে। লোকমানে হাকিম বলতেছেন, যদি আমার মতো সম্মানিত হতে চাও, ওয়াদা পূরণ করিও। এই সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ পাক ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করবে আমাদেরকে। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম বলতেছেন, তোমরা যদি আমার মতো সম্মানিত হতে চাও, হালাল রুজি খাও, হারাম খাইও না, হারাম খাবা না। হালাল রুজি অন্বেষণ করিও, অল্প যদি হয় তুষ্ট থাকিও, তারপরও হারামের পথে যাবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করবে না। আল্লাহ পাক বলতেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। তোমরা খবরদার হারাম খাবা না, তোমরা হারাম খাবা না। যদি ইবাদত কবুল হওয়ার যতগুলো শর্ত রয়েছে তার মধ্যে এক নম্বর শর্ত হলো হালাল রুজি অন্বেষণ করা, হালাল খাবার গ্রহণ করা। যদি বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লোকমান হাকিম বলতেছেন, তোমরা যদি আমার মতো সম্মানিত হতে চাও, হকের উপর অবিচল থাকবা। জীবন যদি চলে যায়, হক থেকে, ইসলাম থেকে, দিন থেকে এক চুল পরিমাণ সরে যাবা না, তা তোমরা দুনিয়াতেও সম্মানিত হবা, আখিরাতেও সম্মানিত হবা। জোরে বলি সুবহানাল্লাহ। লোকমানে হাকিম বলতেছেন, প্রতিবেশীর খোঁজ খবর নিও, প্রতিবেশীর খোঁজ খবর নিও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট না পায়, অন্য মুসলমান নিরাপদে থাকে, সে হলো প্রকৃত মুসলমান। আমার ভাইরা, লোকমানে হাকিম কি সুন্দর একদম ওসিয়াত করেছেন, নসিহত করেছেন, প্রতিবেশীর খোঁজ নিও এবং এমন কথা বলিও না যেই কথার দ্বারা এক সমাজে নিজের দ্বারা কোনো উপকারিত না হয়। এমন কথা বলিও না, এমন শব্দ প্রয়োগ করিও না যেই শব্দের দ্বারায় এক কোনো উপকার আসে না, যেই কথার দ্বারা কোনো মানুষের উপকার আসে না, নিজের উপকার আসে না। আমার ভাইয়েরা, মেহমানের সম্মান করিও। লোকমানে হাকিম ডাক দিয়ে বলতেছিল, আমার ভাইয়েরা, ও আমার বন্ধু, তোমরা যদি দুনিয়ার মধ্যে সম্মানিত হতে চাও, পরকালে জান্নাত যেতে চাও, মেহমানের সম্মান করিও। এটা হলো পয়গম্বরের সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। মেহমান আসা পয়গম্বরের সুন্নাত। যেই বাড়িতে মেহমান আসে, আল্লাহর রহমতের ফেরেশতারা রহমত নিয়ে ওই বাড়ির মধ্যে আগমন করেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অনেক ম্যাডামরা আছে, অনেকের ম্যাডাম আছে, বাড়িতে মেহমান আসলে মন খারাপ করে, আছে না? কিন্তু না, মেহমান আসা হলো আল্লাহর রহমত নিয়ে মেহমানরা আসে। আমার ভাইয়েরা, ইব্রাহিম পয়গম্বর মেহমান ছাড়া কোনোদিন খাইতেন না। ইব্রাহিম পয়গম্বর মেহমান ছাড়া কোনো সময় খাইতেন না। একবার 3 দিন হয়ে গেল বাড়ির মধ্যে কোনো মেহমান আসে না। আশ্চর্য হয়ে গেলেন, আসমানের দিকে তাকায়, আল্লাহ
আপনি মনে হয় আমার প্রতি বেজার হয়ে গিয়েছেন, এই জন্য আমার বাড়ির মধ্যে কোনো মেহমান আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান হয়ে গিয়েছেন। একবার রাস্তার এদিক তাকায়, বাম দিকে তাকায়, ডান দিকে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, রাস্তার দিকে তাকায়, দেখে কোন সময় মেহমান আসে, কিন্তু মেহমান আসে না, মেহমান আসে না। সেজদায় গিয়ে হাউমা করে ইব্রাহিম পয়গম্বর কান্নাকাটি করে, রব্বুল আলামিন আপনি মনে হয় আমার প্রতি বেজার হয়ে গিয়েছেন, যদি আমার কোনো আচার ব্যবহারে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন, আমার বাড়ির মধ্যে মেহমান আপনি পাঠিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু পরে দেখতেছেন রাস্তা দিয়ে সাদা জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, কি সুন্দর নুরানি চেহারার কিছু মানুষ ইব্রাহিম পয়গম্বরের বাড়ির দিকে আসতেছে। ইব্রাহিম পয়গম্বর তার স্ত্রীকে সারাকে বলতেছেন, ও সারা খাবার রেডি করো, মেহমান আসতেছে। মেহমান আসলো বাড়ির মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখতেছেন মেহমানের এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক, আমার বাড়িতে অনেক মেহমান এসেছে, আমি এত সুন্দরওয়ালা মেহমান, এত রূপ লাবণ্য, এত নুরানি চেহারাওয়ালা মেহমান আমি কোনোদিন দেখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর তাকিয়ে আছেন, মেহমানরা মুস্কি হাসি হাসে। খাবারের সামনে দেওয়া হয়েছে, একদম প্লেট ভর্তি করে সবার সামনে খাবার দেওয়া হয়েছে। ইব্রাহিম পয়গম্বর শুধু খাবারগুলো নাড়তেছেন। ইব্রাহিম পয়গম্বর বলতেছে, ও মেহমানরা আপনারা খাওয়া শুরু করেন। মেহমান বলতেছেন, না না আপনি আগে খান। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, না আমি হলাম মেজবান, আপনারা হলেন মেহমান, আপনারা আগে খাওয়া শুরু করেন। এমন তো অবস্থায় সকলে শুধু নাড়ে, আর কেউ খাইতেছে না। ইব্রাহিম পয়গম্বর একটু দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন, বলতেছে, ও ভাই মেহমানরা, খাবার মনে হয় আপনাদের পছন্দ হয় নাই। আমার ভাইয়েরা, এবার ফেরেশতা চিন্তা করতেছেন পরিচয় যদি না দেই ইব্রাহিম পয়গম্বরের পেরেশানি আরো বৃদ্ধি হয়ে যাবে। এবার ফেরেশতার মধ্যে একজন বলতেছেন, ও ভাই পয়গম্বর ইব্রাহিম, আমরা হলাম দুনিয়ার কোনো মেহমান না, আজকে 3 দিন হয়ে গেল আপনার বাড়ির মধ্যে মেহমান আসে না, আপনি পেরেশান হয়ে গিয়েছেন। আমরা কওম লুতকে ধ্বংস করার জন্য যাইতেছিলাম, অভিশপ্ত কওম লুতকে ধ্বংস করার জন্য যাইতেছিলাম। আল্লাহ পাক অর্ডার করেছিল, ও ফেরেশতার দলেরা আমার ইব্রাহিমের বাড়ি হয়ে যাইও, তোমাদেরকে মেহমান মনে করিয়া খাবারের আয়োজন করবে, তোমরা আমার নবীকে খাওয়াইয়া তারপরে কওম লুতকে ধ্বংস করার জন্য যাইও। জোরে বলি সুবহানাল্লাহ। লোকমান হাকিম বলতেছেন, দুনিয়াতে যদি সম্মানিত হতে চাও মেহমানের সম্মান করিও। তাহলে মেহমান আসা হলো আল্লাহর রহমত। যেই বাড়ির মধ্যে মেহমান আসে সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা রহমত নিয়ে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। লোকমান হাকিম এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। ঐতিহাসিক মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের ভাগিনা ছিলেন হযরত লোকমান আলাইহি ওয়াসাল্লাম। তার যে গুণাবলী আল্লাহ পাক এত পছন্দ করেছে, তার যে গুণাবলী, তার ব্যবহার, আল্লাহ পাক লোকমানের নামে একটা সূরা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়াতে সম্মানিত হতে চাই, লোকমান আলাইহি ওয়াসাল্লামের গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ পাক লোকমান আলাইহি ওয়াসাল্লামের গুণগুলো অর্জন করে আল্লাহর প্রিয় বান্দা হওয়া তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।